ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব হচ্ছে প্রিভিলেজ সেট করা, অর্থাৎ একটা ইউজার আছে, সেই ইউজার কি কি জিনিস দেখতে পাবে সেটার মানে একজন ইউজার সে কি কি দেখবে এটা। যেমন আমি এখানে একজন মার্চেন্ডাইজার আছে, তার একটা আমার নামে একজন মার্চেন্ডাইজার আছে, তার প্রোফাইলে ঢুকছি, বাট সেখানে কিছুই দেখতে পাচ্ছে না। মার্চেন্ডাইজিং দেখা আছে বাট কিছুই নাই। এখন আমি তাকে একটা একটাকে পারমিশন দেব। পারমিশন দেওয়ার জন্য কোথায় ঢুকবো? পারমিশন দেওয়ার জন্য আমরা অ্যাডমিনে ঢুকবো। অ্যাডমিন থেকে এই যে প্রিভিলেজ, এখানে প্রিভিলেজ ম্যানেজমেন্ট কি ইউজার সিলেক্ট করব, কে এ এম এ এম আমান আমান। সেখানে কি মাল্টিপল সিলেক্ট করা যায়? একটু চেক দিয়ে দেখি তো। টি ও এন তন্ময়। তারপর এখানে এম আই মি দেখি। ওয়াও, গুড। আচ্ছা, আমি তিনটাই দেখাচ্ছি। একটু ফোন আসছে, ফোন রিসিভ করে নিই। ওকে, তো দেখেন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা মাল্টিপল ইউজারকে সিলেক্ট করতে পারি। তো যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি, হ্যাঁ, আমি চেক অল দিয়ে দিলাম। চেক অল অপশন আছে, তিনজনই হইতেছে। তাহলে এক কাজ করি, রিফ্রেশ দিয়ে নিই, দিয়ে আমি সবগুলারে সিলেক্ট করি। বাট আপনারা যখন করবেন তখন হচ্ছে একজনের করবেন, ঠিক আছে? এই চেক অল দিয়ে দিলাম। তাহলে চেক অল যখন দিচ্ছি, তাহলে আমি সব ইউজার তোমার দেওয়ার দরকার নাই। যেটা দরকার নাই সেটা আমি বাদ দিব। কোনটা বাদ দিব? অ্যাডমিন, এটা আমার নয়। অবশ্যই আমার একটা অ্যাকাউন্ট আছে শামিম নামে। ও একটা সুন্দর সিস্টেম আছে, দেখছেন? এটা আলফাবেটিক্যালি মানে সিরিয়াল অনুসারে আছে। এস এর পর কি হয়, টি হয়, টি আছে, এটা সুন্দর সিস্টেম। এইটা একটা বাদ দিলাম। আর লজিকের একটা অ্যাকাউন্ট আছে, এল 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 এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল, লজিক। ওকে, বাদ। বাদ দিয়ে সবার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। আপনারা কি করবেন? একজনের সিলেক্ট করে দিবেন, একজন বা দুইজন সিলেক্ট করে দিবেন। আপনার যে এটা করার প্রয়োজন আছে সেটা করে দিবেন। যেহেতু আমার সবগুলা দরকার, এই জন্য আমি সবগুলা দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার। এবার এখানে কি আসবে? এখানে আসবে প্রত্যেককে কি দিব? মার্চেন্ডাইজিং দিব, ঠিক আছে? মার্চেন্ডাইজিং দিয়ে লোড ডাটা দিলাম, দেখি কিছু আছে না। কি দিব আমরা? আমরা দিব এখানে মার্চেন্ডাইজিং এর ভিতরে কি আছে? নিড গার্মেন্টস আছে। তাহলে প্রথমে কি সিলেক্ট করতে হবে? নিড গার্মেন্টস। ওকে, যাই। নিড গার্মেন্টস, নিড গার্মেন্টস এর ভিতরে কি আছে? অর্ডার ট্র্যাকিং। ওকে, অর্ডার ট্র্যাকিং এ যাই। এবার সেকেন্ড রুটে আছে কি? অর্ডার ট্র্যাকিং। ও ও দিলাম। তারপর কি দিতে হবে? অর্ডার এন্ট্রি বাই ম্যাট্রিক্স ভি2। মার্চেন্ডাইজারটা কি করবে? অর্ডার এন্ট্রি করবে, এই জন্য আমি ওটা অর্ডার এন্ট্রির জন্য এটা দিয়ে দিলাম, ঠিক আছে? অর্ডার এন্ট্রি ও ও ও অর্ডার এন্ট্রি ম্যাট্রিক্স ভি2 দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি হেড মেনু করি, সেট প্রিভিলেজ দিয়ে দিব। ওকে, সেট প্রিভিলেজ আসছে। তারপরে কি আছে? অর্ডার ট্র্যাকিং এর পর কি আছে এখানে দেখে নেই। অর্ডার ট্র্যাকিং এর পর আছে কালার সাইজ ব্যাকগ্রাউন্ড। কালার সাইজ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। ওকে ওকে, সেট প্রিভিলেজ আবার। ওকে, আমি পাশাপাশি একটা অ্যাকাউন্ট খোলা আছে, একটু চেক দিয়ে নেই যে এই ব্যক্তি এই দুইটা পারমিশন পাইলো কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখেন দুইটা কিন্তু পেয়ে গেছে। আর একটা অ্যাড করে দেখি, কারণ আমি যে 50টা সিলেক্ট করছি এর মধ্যে ওই ব্যক্তিটাও আছে, আমার নাম আছে। তাহলে কালার সাইজ ব্যাকগ্রাউন্ড পর কি আছে?
প্রি কস্টিং V3, প্রাইস কোটেশন V3 নাকি অর্ডার এন্ট্রি, হ্যাঁ, প্রি কস্টিং আর স্যাম্পল লিকুইডেশন। প্রি কস্টিং এটা বাজেট, অর্থাৎ এই কি কি লাগবে সেটা কিন্তু আমরা জানি, আপনারা না জানতে পারেন, বাট জানি আমরা যে কোনটা কোনটা দিতে হবে সেটা আমাদের থেকে জেনে নেবেন, যে আমি অথবা আমি বলে দিব যে ওদেরকে এই পারমিশন গুলা দাও, ঠিক আছে? তো আপনাদের প্রয়োজন হলে আমি এরকমকে বলে দিব, তখন আপনারা এই পারমিশন গুলো দিয়ে দিবেন কার আন্ডারে আছে সেটা। কিভাবে বুঝলাম কার আন্ডারে কি? এই যে আমি এখানে মেনু অপশন আছে আমার, যেহেতু আমি এডমিন এই জন্য আমার সব মেনু আছে, তো সেখান থেকে আমি দেখতেছি যে এই যে আমার নিট গার্মেন্টস এর নিচের অর্ডার, এই জন্য প্রথমে নিট গার্মেন্টস, তারপর অর্ডার ট্র্যাকিং, তারপরে এই অপশন গুলো। এবার কি দিব? স্যাম্পল লিকুইডেশন। মার্কেটিং এর কি দিতে হয়? এই স্যাম্পল লিকুইডেশন উইথ অর্ডার, স্যাম্পল লিকুইডেশন উইথ বুকিং। ওকে, স্যাম্পল লিকুইডেশন উইথ বুকিং চেক দিলেই ওকে, হ্যাঁ দিলাম। তাহলে কি করলো? মার্চেন্টাইজার এটা নিট গার্মেন্টস এর অর্ডারটা বুকিং দিল, তারপরে মার্চেন্টাইজার আর কি করতে হবে? অর্ডার নিয়ে কাজ করলেন, তাই না? এখন কি করতে হবে? মার্চেন্টাইজারকে ফেব্রিক বুকিং দিতে হবে। দেখি ফেব্রিক বুকিং কার আন্ডারে আছে? নিট গার্মেন্টস আন্ডারেই আছে। অর্ডার ট্র্যাকিংটা বন্ধ করে দেই, এই এখানে আছে, নিট গার্মেন্টস এর আন্ডারেই আছে। তাহলে নিট গার্মেন্টস এর পরে কি আছে? ফেব্রিক বুকিং। আগে কি ছিল? অর্ডার ট্র্যাকিং। এবার অর্ডার ট্র্যাকিং বাদ দিয়ে আমরা এখানে কি যাব? কি যাব? ফেব্রিক বুকিং, ফেব্রিক বুকিং, ফেব্রিক বুকিং সিলেক্টেড। ফেব্রিক বুকিং এর আন্ডারে কি কি আছে? মেইন ফেব্রিক বুকিং V2, আমি জানি এটা V2 আছে এই জন্য দিয়ে দিলাম মেইন ফেব্রিক V2। পার্শিয়াল বুকিং, শর্ট বুকিং, এই তিনটা আমি এখন পারমিটেড দিয়ে দিব। ওকে দিলাম। কি দিব এবার? পার্শিয়াল, পার্শিয়াল ফেব্রিক বুকিং। পার্সেন্টারকে পার্শিয়াল ফেব্রিক বুকিং করতে হয়। এটা আপনি কিভাবে বুঝবেন? এক্সপেরিয়েন্স থেকে বুঝবেন। শর্ট বুকিং দিতে হয়, শর্ট ফেব্রিক বুকিং চেক দিয়ে নেই, হ্যাঁ, শর্ট ফেব্রিক বুকিং সেট। ওকে, এবার ফেব্রিকের কাজ শেষ, আবার ট্রিমস তো লাগবে, তাই না? দেখি ট্রিমস এর আন্ডারে কি কি আছে। ট্রিমস এর আন্ডারে আছে মাল্টিপল জব ওয়াইজ, মাল্টিপল অর্ডার ওয়াইজ, মাল্টিপল জব ওয়াইজ, শর্ট, তিনটা। তাহলে ফেব্রিক বুকিং এর জায়গায় কি দিব? ট্রিমস, ট্রিমস বুকিং, মাল্টিপল জব ওয়াইজ ট্রিমস বুকিং, সেট পারমিশন, মাল্টিপল অর্ডার ওয়াইজ টিম বুকিং, মাল্টিপল অর্ডার ওয়াইজ টিম বুকিং V2, সেট পারমিশন, মাল্টিপল জব ওয়াইজ শর্ট টিমস বুকিং। ভালো করে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, সেট দিয়ে দিলাম। এই দেখেন এগুলো যদি আমরা ইচ্ছা করলে সে দেখতে পাবে কি না, সে ওখানে কোনো ডাটা ইনসার্ট করতে পারবে কিনা, এডিট করতে পারবে, এডিট করতে পারবে না, অ্যাপ্রুভ করতে পারবে না, এগুলো হচ্ছে চেঞ্জ করা যায়। তো আমরা চেঞ্জ করব না, প্রয়োজন হলে সেটা অ্যাডমিন যাতে চেক করবে, বাট আমরা করব না, আমরা শুধু পারমিশন দিয়ে দিব, দিয়ে দিলাম। এবার আমরা ওই ব্যক্তির ইউজারে গিয়ে দেখি সবগুলো আসছে কিনা। নেট গার্মেন্টস অর্ডার ফেব্রিক ট্রিমস মারহাবা। ওকে, লগ আউট করি, আর একটা আইডি দেখি, মুনির, MUNIR, মুনির, ট্যাব 1 2 3, এটা আমার মুনির ভাইয়ের অ্যাকাউন্ট, কথার কথা। ঢুকলাম, দেখি সেম জিনিসটা আসার কথা, আসছে না? ওকে, এখন মুনির ভাই চাইলে ফেব্রিক বুকিং দিতে পারবে, এই ফেব্রিক বুকিং দিতে পারছে, ঠিক আছে। তারপর যা সে ইচ্ছা করলে কালার সাইজ ওয়াজ ব্যাকগ্রাউন্ডে যেতে পারবে। এই দেখেন, সুন্দর সিস্টেম না?
খুব সহজেই এটা এভাবে আমরা পারমিশন দিয়ে দিতে পারি। তো ধন্যবাদ। আহ, এটা কিভাবে করতে হয়, অ্যাডমিন থেকে প্রিভিলেজ ম্যানেজমেন্ট, তারপরে ইউজার সিলেক্ট করতে হয়। আপনারা অবশ্যই কখনোই অল সিলেক্ট করবেন না, আপনারা সিলেক্ট করবেন 100% একটা একটা করে, একটা একটা করে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমি ক্রস দিয়ে দিলাম, ক্রস দিয়ে এটাকে একটা রিফ্রেশ দিয়ে নেই। ওকে, আপনারা অবশ্যই এখানে সিলেক্টে মাল্টিপল সিলেক্ট করে একটা করবেন, একটা বা একাধিক যা আছে করবেন। যেমন এটা আমার অ্যাকাউন্ট আমি দেখি, দেখেন কতগুলো, আমি যেহেতু অ্যাডমিন তাই না, আমি ক্লিক দিলাম, অ্যাডমিন প্রিভিলেজ আমার এখানে আছে, লোড ডাটা, দেখছেন অ্যাডমিনের কতগুলো আছে। ও হ্যাঁ, পারমিশন যেটা, পারমিশন কিন্তু এটা আমি কিসের দিলাম, মার্কেটিং এর আগেটা দিয়েছিলাম, এটা অ্যাডমিন দিলাম, অ্যাডমিন। যখন বলা হবে যে তুমি হচ্ছে প্রোডাকশনের পারমিশন দাও, প্রিন্টিং এর পারমিশন দাও, প্ল্যানিং এর পারমিশন দাও, যেই পারমিশন যেই ডিপার্টমেন্টের পারমিশন সেই ডিপার্টমেন্টে কিন্তু সিলেক্ট করতে হবে। সবাই আবার মার্কেটিং অ্যাডমিন সিলেক্ট করে দিলে হবে না। হ্যাঁ, ইউজার সিলেক্ট করার পর অবশ্যই সেটা কোন টাইপের অ্যাকাউন্ট, সেটা কি মার্চেন্টাইজিং এর অ্যাকাউন্ট, সেটা কি প্ল্যানিং এর অ্যাকাউন্ট, না প্রিন্টিং এর অ্যাকাউন্ট, না প্রোডাকশনের অ্যাকাউন্ট, নাকি স্যাম্পল অ্যাকাউন্ট, নাকি সাপ্লাই চেইনের অ্যাকাউন্ট, নাকি সাব কন্ট্রাক্টের অ্যাকাউন্ট, নাকি অ্যাডমিনের অ্যাকাউন্ট, না একুইপমেন্ট অ্যাকাউন্ট, সেইগুলো সিলেক্ট করে কিন্তু তারপরে দিতে হবে। দেখি আমার অ্যাপ্রুভাল কিছু আছে, থাকার কথা না। হ্যাঁ, অ্যাপ্রুভাল অনেক কিছু আমার এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম কিভাবে আমরা প্রিভিলেজ ম্যানেজমেন্ট সেট করতে পারি। আবারও বলি, ইউজার সিলেক্ট করতে হবে একটা নির্দিষ্ট, তারপরে সে কোন টাইপের অ্যাকাউন্ট, তার কোন ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট, সেই ডিপার্টমেন্টটা এখানে সিলেক্ট করতে হবে। দেন নিচে গিয়ে একটা একটা করে অ্যাড করতে হবে। ঠিক আছে, আবার একটা করে যেমন দেখে নেই, আমান বা আলী সিলেক্ট করলাম, এদের অ্যাকাউন্ট শুধু মার্চেন্টাইজিং, এই জন্য মার্চেন্টাইজিং টাইপের দিলাম, লোড ডাটা দিলে আমরা এদের কি হলো দেখা যায় নাকি, লোড ডাটা, ওরে ভাই রে, ও সরি, দুইটা দিচ্ছি এই জন্য দেখা যাচ্ছে না নাকি, একটা বাদ দিই, সমস্যা কি, মাল্টিপল দিলে মনে হয় দেখা যায় না লোড ডাটা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, যেগুলো আমরা দিছি সেই পারমিশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এইভাবে আমরা অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে দিব। তো সবাই এটা দেখবেন, শিখবেন, জেনে রাখবেন। যদি কোনো প্রয়োজন হয় এই ভিডিও দিয়ে দেওয়া থাকবে, ভিডিও দেখে দেখে সেটা করতে পারবেন। তো আমি চাই সবাই এরকম সব বিষয় সম্পর্কে জানাবে। প্রত্যেকটা অ্যাডমিনের প্রত্যেকটা কাজ আমি পার্সোনালি দেখাবো। অন্যান্য যে ডিপার্টমেন্ট যারা আছে প্রত্যেককে এরকম আমার মতো ভিডিও রেকর্ড করে তাদের কাজগুলো সম্পর্কে ডিটেলস এরকম বর্ণনা করতে হবে, করে আমরা পুরা সিস্টেম সম্পর্কে এমআইএস টিমের প্রত্যেকেই ইচ অ্যান্ড এভরি পার্টে কাজ করার মতো আমাদের একটা ক্যাপাবিলিটি যাতে তৈরি হয়। অন্যান্য ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে যেন আমরা সাপোর্ট দিতে পারি যে হ্যাঁ, আজকে আমি কাটিং এ আছি, কালকে যদি আমি প্রিন্টিং এ পাঠাই, সেজন্য প্রিন্টিং এ কাজ করার জন্য উপযুক্ত থাকে। আজকে আমি প্রিন্টিং এ আছি, তাকে যদি পাঠানো হয় সুইং এ, সেজন্য সুইং এ কাজ করার মতো ক্যাপাবিলিটি তার থাকে। আমরা চাই প্রত্যেকেই সেম ক্যাপাবিলিটি তৈরি করবে, এবং এগুলোকে আমরা একটা কেপে হিসেবে ধরবো, লার্নিং শেয়ার করব, একজন যেটা জানি আর একজনের সঙ্গে সেটা শেয়ার করব, করলে কি হবে, আমাদের লার্নিং ক্যাপাবিলিটি বাড়বে, আমরা একটা জিনিস নিয়ে আর ধরে থাকবো না। আশা করা যায় সবাই বুঝতে পারছেন আমার উদ্দেশ্য কি। তো এইভাবে আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিও করব, সেইগুলো দেখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।